প্রিয় বন্ধুরা, দেশ ও জাতি খবর চড়াতে চাই না, জানাতে চাই দেশের মধ্যে কি হতে চলছে। আসুন আগে রেকর্ডটা শুনুন, পরে আমি বলি। সচিবালয়ে আগুন। আগুন লেগেছে। তো এই আগুন ষড়যন্ত্র করে পরিকল্পিতভাবে লাগানো হয়েছে। এই খবরটাই বেশি ছড়িয়ে গেছে। আমরা খবর ছড়াইতে চাই না। আমরা আছি মায়ের স্মরণে, মায় ছিল দেশের স্মরণে, তাই আমরা মায়ের অনুসরণেই চলতে হয়। তো এই দেশের ভিতরে কিছু কথা বলতেই হয়। আপনারা জানেন 5 আগস্টের থেকে যে 64 জেলার মধ্যে কোনো বিপ্লব হয় নাই। কি হয়েছে? 5 আগস্ট 64 জেলার মধ্যে জঙ্গি শিবির হামলা হয়েছে। এটা বিশ্ব রেকর্ড, আমার কথা নয়। তো আমরা এই বিষয়ে যা বলার আগে বলছি, আর দ্বিতীয়বার কিছু বলতে চাই না। আর আমার কথার সাথে মিল আছে কিনা, যখন আমি এগুলা নিয়ে সমালোচনা আলোচনায় বসতাম প্রতিদিন লাইভে, অনলাইনে, অনলাইন প্ল্যাটফর্মে, তখন কতটুকু সত্যি সেটা কিন্তু যাচাই করা হয়েছে। তো আপনারা দেখছেন যাদেরকে শহীদ মৃত্যু ঘোষণা দিছে, তারা এখন জিন্দা হলে আসতেছে ফিরা। এমনকি আসছো, এমনকি শেষ বেশ আরেকটা খবর ছড়িয়ে গেছে যে আবু সাঈদের বিনিময়ে 5 আগস্ট জঙ্গি হামলা হয়েছে। সেই আবু সাঈদ নাকি মৃত্যু হয় নাই, ফ্রান্সে আছে, ইউনুস পাঠাইছে। এক আর যে মুগ্ধ পানি লাগবে, পানি সেই পানি লাগবে মুগ্ধ পাঠাইছে সুইজারল্যান্ডে ইউনুস। আচ্ছা, আর যাদেরকে শহীদ ঘোষণা দিছে সব কটাই ফিরে আইসা অনলাইনে বক্তব্য দিছে। এমনকি আপনারাও দেখছেন আমার আর মিথ্যার কিছু নাই, যে আমি মিথ্যার বলি নাই। আমি যা বলছি তা সঠিক হয়েছে। তো আচ্ছা, আমি খবর চালাইতে চাই না। তো 5 আগস্টে যা হয়েছে 64 জেলার মধ্যে, তারা বলছে বিপ্লব হয়েছে, তারা বলছে সমন্বয়করা বলছে, আর আমি বলি রাজাকার নায়ক, কারণ দেশ ধ্বংস করছে। তো 5 আগস্টে সারা বাংলাদেশ 64 জেলায় জঙ্গি শিবির হামলা হয়েছে। ঠিক আছে, আমার বাসায় আমার কথা বলতে হয়, কারণ আমার দেশ ও মাটি, আমার দেশ ও জনতা এখন পেটের ক্ষুধায় না খেয়ে পেট থাবড়াচ্ছে। তাই আমার কথা, আমি একজন সেবক। তো যদি খবর বাসায় বলতে যাই, তাও এই শব্দটা বলতে হয়। যাদেরকে শহীদ মৃত্যু ঘোষণা দিছে তারা ফিরে আসছে, কেউ হত্যায় শিকার হয় নাই। আর যারা হত্যায় শিকার হয়েছে তাদের গুলিতে তারা মারছে, এমনকি সেই অস্ত্র সুদ্ধা ধরাও খাইছে, এখন আইনের ঘরে জেলখানায় আছে। আচ্ছা, 5 আগস্ট 64 জেলায় যে জঙ্গি শিবির হামলা হয়েছে, 12,000 পুলিশ হত্যা হয়েছে, সেই পুলিশ হত্যা অস্ত্র যে ধরা খাইছে, যে কোন অস্ত্রে, পাকিস্তানি অস্ত্রে, যে দেশের ছাত্র সমাজও গুলি করা হয়েছে, এমনকি পুলিশ হত্যাও হয়েছে। আচ্ছা, 5 আগস্টের কি করলো পরের দিনকা, যে জেলখানায় যত চোর ডাকাত ছিনতাই খুনি ডাকাত প্রতারক ছিল সকলের মুক্তি করে দিছে গণহারে, স্বাধীন ঘোষণা দিয়া। তো আচ্ছা, আমি এক এক করে বলে যাচ্ছি, তারপরে আমি কথাগুলা আপনাদেরকে তুলে ধরে বলতেছি। আচ্ছা, সকলের ছেড়ে দিছে। আর 5 আগস্টে 64 জেলার থানা পড়ছে যেন কোনো নথি না থাকে, চোর ডাকাতদের, চিন্তাইদের, খুনিদের কোনো মামলার নথিপতি না থাকে। তারা বলছে 17 বছরে গুম হত্যা এটা সেটা হয়েছে, মৃত্যু ঘোষণা দিছে। তো যাদেরকে মৃত্যু ঘোষণা দিছে তারা সকলে ইলিয়াস আলী দইরা সকলে ফিরে আসছে। আপনারা দেখছেন, আমার কথা না। তা আজকে যেই কারণে এই দেশ ধ্বংস হইল, স্বাধীন নামে মিথ্যা বুয়া স্বাধীন নামে, আর যাদেরকে শহীদ ঘোষণা দিয়া যে 20,000 আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করলো, 20,000 আওয়ামী লীগ বাড়ি গাড়ি ফুরলো, ভাঙচুর করলো, এমনকি যে 12,000 পুলিশ হত্যা করলো। তো আচ্ছা, আজও হত্যা হচ্ছে, কোনো মিডিয়াতে আসে না। আজও অহরহর দেশ এলাকায় হত্যা কইরা গ্রামে গঞ্জে লাশ জমিতে ফেলায় রাখে, এখানে ফেলায় রাখে, ওইখানে ফেলায় রাখে, আজও হত্যা হচ্ছে। হত্যার বন্ধ নাই, কারণ মিডিয়াতে আসে না, মিডিয়া চুপ। কারণ মিডিয়া কিভাবেই বলবো, মিডিয়া বলতে গেলে তো গর্দান কেটে ফেলবো। আমরা তো আর ভয় পাই না, আমরা মরণকে বিক্রি করি নাই, মরণকে একবারে সইপা দিছি, মরণকে আর ভয় পাই না। কারণ এই দেশের মানুষ বাঁচাইতে গেলে বলতেই হবে কথা, আমরা আর ভয় নেই, আমার আর ভয় নেই, আমি ভয় পাই না, আমার মরণের ভয় নেই। আমি ভয় পাই আল্লাহকে,
আমি ভয় পাই আল্লাহ রাসূলকে, আমি ভালোবাসি আমার দেশকে, আমার দেশের জনতাকে, আমার মা ভালোবাসে এই দেশকে, জনতাকে, তাই আমার ভালোবাসা আমি কখনো কমতি করতে পারি না, যেহেতু আমি রাজপথে রয়েছি, মাঠে রয়েছি, এমনকি আমি একটা সঠিক নারী। তো ঘটনা হয়েছে কোথায়, তার 5 আগস্টে ঘোষণা দিছে যে বিপ্লব হয়েছে। কোথাও বিপ্লব হয় নাই, 64 জেলায় জঙ্গি শিবির হামলা হয়েছে, আমার কথা নয়, সেটা আপনারা প্রমাণও পাইছেন। আচ্ছা, এক যে মৃত্যু শহীদ ঘোষণা দিয়া এই 12,000 পুলিশ হত্যা করলো, আওয়ামী লীগ নেতা কর্মী জেলখানায় পড়লো, এমনকি জননেত্রী শেখ হাসিনাকে মামলা দিল, সেই শহীদরা এখন ফিরে আসতেছে জিন্দাউলি হইয়া, এটা মানে আইনের চোখেই ধরা। আর যেই অস্ত্রে হত্যা করছে সেই অস্ত্র শুদ্ধ অস্ত্রকারী ধরা খাইছে। আর যে ব্যক্তিরা হত্যা করছে সেই ব্যক্তিরা বলছে যে আসিফ বলছে যে পুলিশ হত্যা না হলে, ছাত্র হত্যা না হলে বিপ্লবটা হতো না, তারা নিজেরাই স্বীকার করছে। আচ্ছা, যাই হোক, আজকে এই যে গণহারের যাদেরকে ছাইরা দিল, যে বলছে মজলুম, তারা বলে মজলুমকে অত্যাচার করছে, আসলে কি সঠিক মজলুমরা জেলে গেছে? যারা নারী দর্শন করছে, যারা খুন করছে, যারা শিশু বলৎকার করছে, যারা গাঞ্জার ফুটলার সাথে মসজিদে ধরা খাইছে, এমনকি যারা আকাম কুকাম করছে, তারাই জেলে গেছে। তো তারা মজলুম বইলা আজকে কথা নিচ্ছে যে রাজাকার নায়করা বাঁচার জন্য, যাদেরকে বলে সমান নায়ক, রাজাকার নায়কদেরকে। তো আচ্ছা, আজকে সেই মোতাবেক যদি আমরা কথা বলতে যাই, কি হলো ঘটনাটা, যে শেষ বেশ এখন সচিবালয়ে আগুন লাগাইছে। আপনার প্রথমটা আপনার শুনবেন যে সচিবালয়ে আগুন লাগাই দিছে যেন কোনো নথিপতি না থাকে, কারণ সচিবল শব্দটা হচ্ছে সারে বাংলাদেশের প্রক্রিয়া একটা অবস্থান। হ্যাঁ, সেইখানেও যেন কোনো নথিপতি না থাকে, তাদের কোনো মামলা মুদ্দমের কোনো ইস্যু না থাকে, সেই ষড়যন্ত্র করে এখন আগুন লাগাই দিছে। এটা আমার কথা না, দর্শকই বলতেছে যে কারা লাগাইছে, যে মানে অনেক অনলাইনের মধ্যে কিন্তু বেশিরভাগই ভুয়া নিউজ ছড়ায়, আপনারা জানেন, ভুয়া মানে গুজব ছড়ায়। তা আমরা তো আর গুজবকারী না, আমরা যা বলি সঠিক। তো যেহেতু 5 আগস্টে 64 জেলার থানা পুইরা দিছে যেন কোনো মামলার নথিপতি না থাকে, হ্যাঁ, গণহারে মানুষ ছাইড়ে দিচ্ছে, চোর ডাকাত ছাইড়ে দিচ্ছে, আজকে চুরি ডাকাতি চিন্তাই তারাই করে যাচ্ছে। তো আবার সচিবালয়ে আগুন লাগাই দিছে, কারণ সচিবালয় হচ্ছে যত স্মৃতি, মানে 71-এর শুরু কইরা স্মৃতি, 71, 72, 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে সব নথিপতি স্মৃতি রয়েছে। তো ইনুজ যে বলছে রিসিট বাটনে চাপ দিয়া সব শেষ করে দিব, তো সেটা মনে হয় যে সার্জিস রাজাকাররা আগুন লাগাই দিছে এখন সচিবালয়ের ভিতরে। সেটা তো আপনাদেরকে আমি শুনাইলাম, আবার শোনাই, শুনেন। আমি আর কি প্রমাণ দিব, আপনারা এই প্রমাণ পাবেন, আমার কথা না, শুনেন। হ্যাঁ, সবখানে আগুন লাগাই দিছে। তো এই যে আগুন লাগাই দিছে, তো এইখানে কিন্তু আসল রহস্যটা বেরিয়ে আসতেছে, যে রিসিট বাটনে চাপ দিয়া ইনুস বলছে 71 ইতিহাস সব মুছে দিয়ে নতুন কইরা সে শুরু করবে। তো এখন 64 জেলার থানার যত তাদের ইতিহাস, চুরি ডাকাতি চিন্তার যা কিছু আছে পুইরা শেষ দিছে পুলিশ হত্যা কইরা। আর এখন সচিবালয়ে যে সারা বাংলাদেশের 71 স্মৃতি দইরা সব রয়েছে, এখন দিছে আগুন লাগাইয়া। এই আগুন কোনো ইচ্ছাগত হয় নাই, এই আগুন ষড়যন্ত্র করে লাগানো হয়েছে। এমনকি তাদেরকে আটক করলেই, রিমান্ডে নিলে সব গড়গড়ায় বেরিয়ে যাবে। এগুলো আর কারো বলার কোনো কিছু নাই, আর কিছু বলতে চাই না। আপনাদেরকে দেশবাসী জানাইলাম কি হতে চলছে দেশের মধ্যে। আমরা তো খবর বাসায় কথা বলি না, তো যা বলার বলছি, শুনে নেবেন। ওকে, খোদা হাফেজ, বাই।